আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের 4 লেন থেকে 10 লেনের উন্নীত হওয়ার সর্বশেষ আপডেট। তো আমার চ্যানেলের যারা নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। তো চলুন দেখা যাক। মাঝে মাঝে দেশের যোগাযোগ ব্যবস্থাগুলির মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে হৃৎপিণ্ড বলা হয়, কেননা এই মহাসড়ক দিয়ে প্রতিদিন 30,000 যান চলাচল করে। আর শুধু দিনের বেলায় এই মহাসড়ক দিয়ে 10,000 ট্রাক। বর্তমানে যে সড়কটি রয়েছে এটি এই যানবাহন চাপ সামাল দিতে ভালোই হিমশিম খাচ্ছে। তাই 4 লেন থেকে 10 লেনের উন্নীত হবার অপেক্ষা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এরই মধ্যে সমীক্ষা শেষ, প্রতিবেদনও দাখিল করেছে বিদেশি পরামর্শ প্রতিষ্ঠান। প্রকল্পের অনুমোদন পেলে এই মহাসড়কের প্রশস্তের কাজ শুরু করবে সড়ক ও জনপথ বিভাগ। আগামী কয়েক বছরের চাহিদা মোকাবেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে 4 লেন থেকে 10 লেনের উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, গাড়ি চলাচলের প্রবণতা রোধে সড়কের দুই পাশে 2টি করে সার্ভিস লেন নির্মাণ এবং যানজট প্রবণ এলাকায় ওভারপাস নির্মাণ করা হবে। এরই মধ্যে সমীক্ষার কাজ শেষ, প্রতিবেদনও দাখিল করেছে বিদেশি পরামর্শ প্রতিষ্ঠান। দেশের অর্থনৈতিক লাইফলাইন শহর, যেখানে রাতে দিনে যানজটের কারণে নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা, যা দেশের অগ্রগতিকে টেনে ধরছে পিছনের দিকে। কিন্তু এবার শোনা যাচ্ছে সুখবর, অবশেষে প্রধান বাণিজ্য রুট 4 লেন থেকে রূপান্তরিত হচ্ছে 10 লেনের মহাসড়কে। এই মহাসড়কের জন্য 65,000 কোটি টাকা বাজেট করা হয়েছে। ঢাকার যাত্রাবাড়ি থেকে সিটি গেট পর্যন্ত 232 কিলোমিটার দূরত্বের এই মহাসড়ক দিয়ে প্রতিদিন যানবাহন চলাচল করে 30,000। 2017 সালে সড়কটিকে 4 লেনের উন্নত করতে খরচ হয় প্রায় 3,500 কোটি টাকা। সরকারি পরিকল্পনা অনুযায়ী এই বছর থেকে শুরু করে 2030 সালের মধ্যে শেষ করার প্রত্যাশা রয়েছে। মহাসড়কের দুই পাশে 2টি করে 4টি সরাসরি লাইন থাকবে এবং যানজট এলাকায় থাকবে ফ্লাইওভার, আন্ডারপাস। আগামী 1 মাসের মধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে অনুমোদন পেতে পারে এই প্রকল্পটি। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কে কীরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।